হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো মেয়ের আজকে থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো মেয়ে বাড়িতেই থাকবে, অত্যাচারটা একটু বেশি। তো এখন হচ্ছে ঘুম থেকে একটু লেটেই ওঠা হচ্ছে। তো এখন নিচে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে দিনটাকে শুরু করা যাক। তো নিচে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আছে রুটি আর দুধ রুটি খায় হাজব্যান্ড, আর আমি খাবো একটু সবজি দিয়ে বা দই দিয়ে রুটি খেয়ে নেব বাস। তো আজকে শনিবার, নিরামিষ। তো নিরামিষ তো আমাদের বাড়িতে রোজই হয়। নিরামিষে কী বানাবো ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে পটল আছে, পটল তো আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, তাই ভাবলাম যে পুর ভরা পটল বানাই। তো তার জন্য পটলটাকে কেটে নিয়ে পটলের ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে সুন্দর করে বের করে নিতে হবে ফার্স্টে। পটলের যে ভেতরের অংশটা আছে সেটা আমি বাটিতে বের করে রাখলাম, কারণ এটা পটলের ভেতরে ইউজ করব আমি। তো আর পটলটাকে দেখো এইভাবে ভেতর থেকে বের করে নিয়েছি, যাতে ভেতরটা ফাঁকা থাকে, ঢোকানো যায় ভেতরের অংশে। তো এইভাবে সব পটলগুলো করে নিতে হবে দেখো। আর পটলটাকে বেশি চোচাটা ছাড়াবে না, তাহলে নরম হয়ে যাবে। আর যে পটলের এই অংশটা আছে সেটাও রাখলাম, সেটাও কাজে লাগবে। আর এদিকে আমি বসিয়েছি দুধে একটু লেবু চিপি দিয়ে বা ভিনিগার দিয়ে ছানাটাকে বানিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে খুব না, হালকা করে একটু ভেজে নিলেই হবে, নাহলে ভিতরটা একদমই নরম হয়ে যাবে, ভিতরে পুর ভরা যাবে না। তো হালকা করে আগে যে পটলগুলো আছে সেই পটলগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এরপরে পটলের ভেতরের পুরটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে দেব যে পটলের ভেতরের যে অংশটা আছে সেটাকে পেস্ট করে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে পরে আমি যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। পটলের পুরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পটলগুলো আমি রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে এই ছানার পুরটা ভরে দেব। ভরে আর যে আমি কাটা অংশটা রেখেছিলাম সেটাকেও আমি ভেজে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে টুথপিক লাগিয়ে দিতে হবে, নাহলে এটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। এভাবে আমি সবগুলো পটলকে বানিয়ে নেব। তো এবার গ্রেভি বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম 1 বাটি টমেটো পেস্ট। তো আমি যেহেতু পিওর ভেজ বানাচ্ছি, তো তার জন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। তোমরা যদি চাও পেঁয়াজ রসুন ইউজ করতে পারো। তো তারপর স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু জিরার গুঁড়ো অ্যাড করার পর এটাকে আবার কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে অ্যাড করব কাজু পেস্টটাকে আমি পরে অ্যাড করব, কেন কি এটা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আগে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা, তারপরে আমি অ্যাড করব কাজু পেস্ট 1 বাটি। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আসলাম মেয়ের ড্রয়িং ক্লাসে। আজকে শনিবার যেহেতু, তো মেয়ের ড্রয়িং ক্লাস ছিল। তো ওর আবদারে আমাকে আবার ড্রয়িং ক্লাসে বসে থাকতে হবে যতক্ষণ না ড্রয়িং শেষ হচ্ছে। তো তার জন্য ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি বসে আছি, আর ও দেখছো ওকে ড্রয়িং দিচ্ছে স্যার। এখান থেকে আমরা যাব আবার মার্কেটে গিয়ে কিছু কেনাকাটার আছে, সেগুলো কিনবো। থেকে চলে গেছিলাম মার্কেটে, কিছু ঘরের কেনাকাটার ছিল, সাজানোর জিনিস। তো তার মধ্যে যে পিছনে দেখতে পাচ্ছ ফুলটা, ওই ফুলটাকে কিনেছি, চলো দেখাচ্ছি তোমাদের কী কী। তো এই দেখো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিনে নিয়ে এসেছি। তো আগে যে ফ্লাওয়ারটা এর মধ্যে ছিল সেটা একদম অনেক বছর আগের, প্রায় মেয়ের যত বছর বয়স তত বছর আগের। আর এটা কিনেছি এইখানকার পড়ানোর জন্য, এটাকে এখন লাগানো হচ্ছে। বিরক্ত বিরক্ত কি
এই তো এই পর্দাটা এখন লাগানো হচ্ছে। পর্দাটা নিয়েছে 150 টাকা। আমি ইচ্ছে করেই কম দামি পর্দা কিনেছি, কারণ আমার ধোয়াধুয়ির বাতিক খুব, আমি ধুয়ে ধুয়ে নষ্ট করে দেবো, আবার নতুন পর্দা কিছুদিন পরে কিনতে হবে। তার জন্য আমি কম দামেরই একটা পর্দা কিনে নিয়ে এসেছি এখানকার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর পর্দাটা কেমন হয়েছে দেখতে সেটা তোমরা জানিও। আরেকটাও পর্দা কিনেছি পিঙ্ক কালারের, যেটা সোফার পিছনে যে জানালাটা আছে সেখানে লাগাবো, কিন্তু আজকে আর দেখাতে পারলাম না সেটা। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।